25 ডিসেম্বর 1929। স্থান বেলুড় মঠ। পূর্বরাত্রে মঠে ক্রিসমাস ইভ উৎসব খুব আনন্দ ও সমারোহের সহিত সম্পন্ন হইয়া গিয়াছে। নিচের বৈঠকখানা ঘরে মেরির কোলে যিশু এই ছবিখানি পত্র, পুষ্প ও মাল্যাদি দ্বারা অতি সুন্দরভাবে সজ্জিত করিয়া নানাবিধ ফল, মিষ্টান্ন ও কেক প্রভৃতি ভোগ নিবেদন করা হইয়াছিল। মঠের সাধু ব্রহ্মচারী ছাড়া অনেক ভক্ত যোগদান করিয়াছিলেন ওই উৎসবে। বাইবেল হইতে যিশুর জন্ম ও উপদেশাদি পাঠান্তে কয়েকজন প্রবীণ সন্ন্যাসী যিশুর পবিত্র জীবন ও উপদেশ সম্বন্ধে মনোজ্ঞ বক্তৃতা করিয়াছিলেন। মহাপুরুষ মহারাজ নিজে নিচে গিয়া ওই উৎসবে যোগদান করিতে পারেন নাই, কিন্তু উৎসবের সব খবর পুঙ্খানুপুঙ্খরূপে নিয়াছিলেন এবং খুব আনন্দ প্রকাশ করিয়াছিলেন। একজন জার্মান মহিলা ভক্ত মহাপুরুষটিকে ভক্তিভরে নমস্কার করিয়া দাঁড়াইতেই মহাপুরুষজি স্মিতমুখে তাহাকে বড়দিনের অভিনন্দন জানাইয়া জিজ্ঞাসা করিলেন, কাল ক্রিসমাস ইভ কেমন লাগলো? মহিলা ভক্ত বললেন, ও, আমি খুবই আনন্দ পেয়েছি। ক্রিসমাসে এমন আনন্দ জীবনে কখনো পাইনি। আমাদের পাশ্চাত্য দেশে ক্রিসমাসে আমোদ আহ্লাদ, খাওয়া দাওয়া, সাজগোজ, নাচ গান এসবেরই আয়োজন বেশি এবং সারা দেশ হইতেই খুব মেতে যায়। পুজো পাঠ যা হয় সেসব অনেকটা যেন নিয়ম বাঁধা নির্দিষ্ট ধারা অনুসারে। তাতে আন্তরিকতার অভাব খুবই। আমোদ আহ্লাদেই ব্যয় হয় কোটি কোটি টাকা। ওসব বাহ্যিক আড়ম্বরে প্রাণের তৃপ্তি হয় না। তাই গত বৎসর ক্রিসমাসের রাত্রে প্রায় 1টার সময় যিশুর কাছে খুব কাতর প্রাণে প্রার্থনা জানিয়েছিলুম, প্রভু, দয়া করে আমার জীবনে অন্তত একটি বারও ঠিক ঠিক ক্রিসমাসের আনন্দ উপলব্ধি করিয়ে দাও। তিনি আমার প্রার্থনা শুনেছেন। এবার এখানে ঠিক ঠিক ক্রিসমাসের আনন্দ পেলাম। আমার প্রাণ ভরপুর হয়ে গিয়েছে। মহাপুরুষজি বললেন, আমাদের হলো ভক্তির পুজো। এখানকার ক্রিসমাস উৎসব সাত্ত্বিক উৎসব। প্রেম, ভক্তি, বিশ্বাস, আন্তরিক প্রার্থনা এই হলো এই উৎসবের প্রধান অঙ্গ। এই প্রকৃত ক্রিসমাস। মহিলা ভক্ত বললেন, প্রভু কি বাস্তবিক ইহুদি ছিলেন? মহাপুরুষজি, তিনি ইহুদিও ছিলেন না, জেন্টাইলও ছিলেন না। তিনি ছিলেন এসবের বহু ঊর্ধ্বস্তরের ভগবানের শক্তির অবতার। জীবকে ত্রাণ করবার জন্য নরদেহে জগতে অবতীর্ণ হয়েছিলেন।